আল্লাহ পাক তিনটি জিনিস পছন্দ করেন, তিনটি জিনিস মানুষ না পছন্দ করে। পাইলাম তাহলে পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আল্লাহ পাক বলছেন তিন জিনিস তোমরা তাড়াতাড়ি করো, তিনটা জিনিস তাড়াতাড়ি করো। নামাজে রক্ত হলে নামাজ পড়ো, আর কন্যা সন্তান বিবাহের উপযুক্ত হলে বিবাহ দিয়ে দাও, ছেলে বিবাহের উপযুক্ত হলে বিবাহ দিয়ে দাও, কন্যা ছেলে। আর জানাজা যখন আসে মৃত লাশ, দেরি করো না, তাড়াতাড়ি কবরস্থ করো। সমাজের যাহা দরকার তাহাই দু একটা কথা বলতেছি, অন্য ধরনের বক্তব্য আমার দেওয়ার দরকার নাই। এই সমাজে দেখা যায় যে পিতা মারা গেছে, পিতা মারা যাওয়ার পরে পোলা থাকে কানাডা আর মেয়া থাকে অস্ট্রেলিয়া। যেহেতু পিতা মারা গেছে, এখন তো পিতারে একটু দেখা দরকার, যেরকম ঠিক কিনা। তখন এই পিতার এই লাশটা কি করে, ওই ফ্রিজের মধ্যে লাইখা দেয়। 2 দিন পরে কানাডা থেকে অস্ট্রেলিয়া থেকে ছেলে মেয়ে আসে, আসার পরে 2 দিন পরে পিতারে এক নজর দেখে চোখের পানি কিছু মুছা পিছা, তারা তো কানাডা চলে অস্ট্রেলিয়া চলে যাবে, মাটি মঞ্জুর করে আবার চলে গেল। এটা কি হালাল না হারাম? এটা যেরকম এই সন্তানের পিতাকে দেখার কোনো দরকার নেই, দেখার অধিকার আছে কিন্তু দেখার আর দরকার নেই। তার কারণ ইসলামের হুকুম, মানুষ ইন্তেকাল হয়ে গেলে সে তার শরীরটা তো জার জার হয়ে যায়, বেশি গরম পানি দিয়ে গোসল করেও না, মুর্দা ব্যক্তি কষ্ট পাবে। বেশি ঠান্ডা পানি দিও না, তার ভিতরে সে কষ্ট সে পাবে। ফ্রিজে যে রাখলেন তাতে বরফ দিয়া শক্ত হয় নাই, ফ্রিজের মধ্যে কি গরম না ঠান্ডা? ঠান্ডা। এই যে 2 দিন রাখলেন, এটা আপনি জীবিত আপনি অপরাধ করছেন। এটা এই জন্য ইলম শিক্ষা করা হলো ফরজ। ওই ছেলেপেলেকে যদি ইলম শিক্ষা করতে আলেম ব্যক্তি হইতেন, আপনি যদি হইতেন, আপনার লাশ 2 দিন পর্যন্ত ফ্রিজে কখনো রাখতেন। আমি একজন খবর জানি 3 দিন পর্যন্ত ফ্রিজে লাশ রাখছে, আবার আসছে দেখাশোনা করে, আবার তারা চলে গেছে গা। তাহলে আমার লাভটা কি আছে? ওই দেখা দেখি পড়ছে, মোবাইলে ফটো উঠে পরে দেখা অথবা ভিডিও করে দেখা, এইগুলো করতে চাই না কখনো। আমি কি বুঝাইতে পারছি? আমি আপনাদের খেদমত আরজ করতে চাই। কাজে মেয়েদের জন্য এটা ওরা জোলা জাতি করবেন, এই জিনিসটা ওই জোলা জাতি না করে আপনার বাড়ির সম্পত্তি, আপনার জায়গা জমিনের সম্পত্তির থেকে কন্যা সন্তানকে কখনোই আপনি কম দিতে পারবেন না। পুত্র সন্তানের যা হক তা দিতে হবে, কন্যা সন্তানের যা হক সেটা দিতে হবে। পুত্র যদি 2 টাকা পায়, কন্যা 1 টাকা পাবে। এই কন্যা সন্তান বিবাহের পরে পিতার ঘরে 2 আনা, স্বামীর ঘরে 2 আনা সত্যের মালিক হয়ে যাবে। শেষ পর্যন্ত কন্যা সন্তান বেশি পাইব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।